ঐতিহ্যবাহী এই ডবল গরুর চাহিদা এই কারণে যে আমরা এই গরুগুলার অনেক সুন্দর খুব খাবার খাওয়াই। এই গরুগুলা আমরা 10 মাস নিজের সন্তানের মতো লালন পালন করি। এই গরুগুলা আমাদের অনেক যত্নের গরু। এই গরুগুলা মাংসটা অনেক সুন্দর সুস্বাদু হয়। পুরান ঢাকার লোকেরা এসে এই গরুগুলা নিয়ে যায়, ওরাও জানে যে এই গরুগুলারে ওরা কোনো ভেজাল কোনো খাবার খাওয়ায় না, কোনো প্রকার ইঞ্জেকশন কিংবা সুই ওরা ব্যবহার করে না। এগুলারে শুধু এই দানাদার খাবার খাওয়ায় এই গরুগুলারে ওরা তৈরি করে। সেই জন্য এই গরুগুলার মাংস অনেক খুব গান সুস্বাদু। সেই জন্য এই গরুগুলার এত চাহিদা আমাদের এই ডবল সাদা এই সুন্দর গরুগুলো। আমরা খোল পাউডার ভুসি ভুট্টা এবং ভালো ভালো জিনিস মুসুরি পাউডার আর খোল 100 টাকা কেজি আমরা এইগুলি খাওয়াই গরুরে। আমরা আবে যাবে কোনো জিনিস গরু খাওয়াই ইংলিশ এগুলি কোনো কিছু দিই না। তার কারণে আমাদের গরুর চাহিদা বেশি। আমাদের রহমতগঞ্জ এরা পাগল, এরা আমাদের গরু নেওয়া লেগে 20টা অলরেডি বেঁচে গেছে। সাদা ডবল গরু কোনো পাওয়া যায় না। আমরা আমাকে মুসুরি ছাড়া 200 বছরের ঐতিহ্যবাহী এই গরু ডবল গরু বুঝলেন। এই আমরা বলে যাচ্ছি এই আমরা চাষ করতে হয় সবার এই মিল্লা দিল্লা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ডবল গরু 200 বছরের ঐতিহ্য, যার কারণে আমরা পূর্বপুরুষ এই গরুগুলা লালন পালন করে আছে। আমরা এই গরুগুলা লালন পালন করে আছি। খামারি 200 বছর ঐতিহ্য ডবল গরু সাদা মিরকাডিনের। আমরা এটি যেরকম সন্তান যেরকম পালন করে ওরকম ভাবে আমরা এটি পালন করি। সকালবেলা 5টা বাজে ঘুমের থেকে উঠে পরে এটি খাবার দিই, খাবার দিয়ে পয় পরিষ্কার করি। করার পরে সারাদিন তো আমরা 3জন লোক আছি, 2জন লোকে মনে করেন এটি সব পয় পরিষ্কার রাখি যে গায়ে কোনো ময়লা না লাগে। ধবল গরুর বিষয়ে বলতে গেলে পরে আমাদের ফিরে যেতে হয় 200 বছর আগে। যে 200 বছরের ঐতিহ্য এই ধবল গরু, যেটা মুন্সিগঞ্জের ভাষায় হাসা নামে পরিচিত। হাসা এবং মীর কাদিমের ঐতিহ্য। যে ব্রিটিশ যারা ছিল তারা কিন্তু ভারত, ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে তারা এখানে এসেছেন, নৌপথে এসেছেন। এবং এই নৌপথে কিন্তু ধবল গরু এই সিন্ধু তারপরে হরিয়ানা এই অঞ্চল থেকে এখানে এসেছে, এখানে সমৃদ্ধ হয়েছে। এবং তারা কিন্তু এই মাংসটাই খাইতো ধবল গরু, কারণ মাংসের দিক দিয়েও কিন্তু গুণগত মান এবং স্বাদের দিক দিয়েও অনেক পার্থক্য। আমাদের দেশি গরুর চেয়ে এদের মাংসের কোয়ালিটি ভালো এবং স্বাদও ভালো। এবং ঐতিহ্যগতভাবেই মুন্সিগঞ্জের কিন্তু এটা খ্যাতি যে মুন্সিগঞ্জের ধবল গরু, স্পেশালি মীর কাদিমের ধবল গরু। মীর কাদিমের যারা কৃষক তারা কিন্তু এটা এখনো লালন করে আসছেন, যে ধবল গরুটাকে আমরা যাতে ধরে রাখতে পারি। আমরাও চেষ্টা করে যাচ্ছি। আমরাও বর্তমান সরকারের কাছে আমরা একটা প্রকল্প দেওয়ার চেষ্টা করব যে এই ধবল গরুটাকে প্রজনন করে এটা কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, কিভাবে আরো সংরক্ষণ করা যায়। কারণ এটার ঐতিহ্য আছে এবং থাকবে সব দিক দিয়েই। আমরা আশাবাদী যে সামনের দিনগুলোতে ধবল গরু আরো বংশ পরম্পরায় থাকবে এবং এটার সংখ্যা বৃদ্ধি পাবে।